আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা যে কোনো ধরনের একটি ইমেজ দিয়ে কমপ্লিট ভিডিও তৈরি করবেন, আর এতে কোনো এডিটিং এর প্রয়োজন হবে না। সেম ভিডিওটি আপনি ইউটিউব, ফেসবুক, শর্ট ভিডিও, রিলস ভিডিওতে আপলোড করে ইনকাম জেনারেট করতে পারবেন। কিভাবে আপনারা এই কাজটি করবেন, এ টু জেড ফুল প্রসেস থাকছে আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো চলুন দেরি না করে আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, কাজটি আপনি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট সহ যে কোনো ডিভাইসে করতে পারবেন। তো আমি আমার কাজের সুবিধার জন্য কম্পিউটার থেকে কাজটি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কাজটি করার জন্য আমি এখান থেকে দেখুন মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করছি। এখন এই উক্ত সার্চ বারে লিখছি vigi.io। তো দেখুন এই যে আমরা একটি সাইট দেখতে পাচ্ছি vigi.io। এই সাইটের উপর ক্লিক করে দিচ্ছি। আর আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। ওইখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই vigi.io ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো আসার পরবর্তীতে আপনারা vigi.io এর ইন্টারফেসটি এরকম দেখতে পারবেন। তো আপনি একদম সম্পূর্ণ ফ্রিতেই ইমেজ দিয়ে ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করতে পারবেন। এতে আপনার কোনো রকম সাইন আপ করতে হবে না। আর আপনি কোন কোন ক্যাটাগরির ভিডিওগুলো তৈরি করতে পারবেন এর সকল ফিচারগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর আপনি যখন এই সাইটে লগ ইন করবেন, লগ ইন করলে পরে আপনি পেয়ে যাবেন অসংখ্য ভিডিও তৈরি করার ডেমো ফুটেজ। তো আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা কোনো রকম সাইন আপ ছাড়াই ভিডিও তৈরি করবেন। তার পরবর্তীতে আমরা এই vigi.io এর মধ্যে সাইন আপ সর্বপ্রথম ফ্রিতে আপনাদেরকে দেখাবো। ফ্রিতে দেখানোর জন্য আমি এই যে এখানে লেখা দেখতে পাচ্ছি ভিগি, এবং এই পাশে দেখুন লেখা রয়েছে এক্সপ্লোর থেকে এই যে এখানে লেখা রয়েছে মেমি জেনারেটর, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন মেমি জেনারেটর অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে এসেছে, এবং এখানে আমরা আরো কিছু ক্যারেক্টারের ডেমো দেখতে পাচ্ছি। তো এখন আমরা সর্বপ্রথম এই ক্যারেক্টারের মাধ্যমে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, যেখানে আমরা শুধু একটি ইমেজ দিব আর এটা একদম ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তো ইমেজটি দেওয়ার জন্য এই যে এই সাইডে দেখুন আমরা একটি ব্ল্যাঙ্ক বক্স দেখতে পাচ্ছি। এই বক্সের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আপনি কোন ইমেজের মাধ্যমে ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করতে চাচ্ছেন সেই ইমেজটি আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই যে ইমেজ ফাইল, এখান থেকে আমি এই ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। আর এই ব্যক্তিকে আপনারা তো চিনতেই পাচ্ছেন, ওবায়দুল কাদের। এখন এখান থেকে আমি ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে দেখুন ছবিটি আমরা এখানে পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি। এখন এখানে লেখা রয়েছে মেকে মেমি, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন মেকে মেমি অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা চলে এসেছে ওয়েট 30 সেকেন্ড ইজ ফর ইওর মেমি টু বি ফিনিশড, অর্থাৎ এই ছবিটি রেডি হতে 30 সেকেন্ড সময় লাগবে। তো কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেট গতির উপর একটু বেশিও সময় লাগতে পারে, সেজন্য আমরা একটু অপেক্ষা করব। ওকে আপনারা দেখুন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ভিডিওর এই সাইডে আমরা যে লোগোটি দেখতে পাচ্ছি এই লোগোটি আপনি এডিটিং সফটওয়্যারের মাধ্যমে হাইড করে দিতে পারবেন। তো কিভাবে আপনারা এই লোগোটি হাইড করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই জন্য আমি এখন এখান থেকে অ্যাডোবে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করছি। আপনারা চাইলে ক্যামপ্রাশিয়া এবং মোবাইলে কাজ করার জন্য ক্যাপকাট অথবা অন্য যে কোনো সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারেন। ক্লিক করার পরবর্তীতে আমরা তো ভিডিওটি এখান থেকে ডাউনলোডই করি নেই। তো ভিডিওটি ডাউনলোড করার জন্য এই যে এখানে আমি লেখা দেখতে পাচ্ছি ডাউনলোড, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটি আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ভিডিওটি পেয়ে যাব ডাউনলোড অপশনে। তো আবার এখান থেকে ইম্পোর্ট মিডিয়া অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে ডাউনলোড, এখন এই যে আমাদের ভিডিওটি দেখা যাচ্ছে। ভিডিওটি এখন আমি এখান থেকে ওপেন করছি। তো বন্ধুরা দেখতে তো পেলেন একটি ইমেজের মাধ্যমে কিভাবে এআই আমাদেরকে একটি অসাধারণ ভিডিও উপহার দিয়েছে। এভাবে আপনারা যে কোনো ব্যক্তির ছবি দিয়ে সেই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এটাকে আমি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিয়েছি। দেখুন ওপেন অপশনে ক্লিক করার পরবর্তীতে এই যে আমাদের ভিডিওটি এখানে দেখা যাচ্ছে। এখন এখান থেকে আমি ড্র্যাগ করে টেনে এই ক্যানভাসের মধ্যে নিয়ে চলে এসেছি। এখন এখান থেকে আপনি চাইলে এই অডিওকেও আপনি রিমুভ করে দিয়ে আলাদা কোনো অডিও মিউজিক সেট করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমি আমার এই ভিডিও টাইম লাইনের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে রাইট বাটন ক্লিক করছি। রাইট বাটন ক্লিক করার পর আনলিঙ্ক এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এটা কিন্তু এখন আলাদা আলাদা হয়ে গেছে। এখন এটাকে আমি চাইলে পারি যে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করার সাথে সাথে এটা ডিলিট হয়ে যাবে। তো আমি চাচ্ছি এটা আপাতত এখন থাক। এখন এডিটিং এর যে প্রসেসটা সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিওটি অনায়াসেই ইম্পোর্ট করতে পারবেন। তো ইম্পোর্ট করার জন্য আপনারা কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করবেন। এম প্রেস করার পরবর্তীতে আপনারা এখানে চলে আসবেন।
ইম্পোর্ট অপশনে এখন এখানে আপনি লেখা দেখতে পারবেন ফাইল নেম, এখানে আপনার যে কোনো একটি নাম দিতে পারবেন। ওকে, পরবর্তী এই যে এখানে দেখা যাচ্ছে এক্সপোর্ট, এই অপশনে ক্লিক করে দিবেন। ভিডিও এডিটিং এর এক ক্যানভাস তৈরি করব, তো এই জন্য আমি এখন এখান থেকে আবার অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই অপশনে ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে সাইটে দেখুন আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে নিউ ভিডিও এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরবর্তীতে এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি সিকোয়েন্স, এই অপশনে ক্লিক করে দেব। তো সিকোয়েন্স অপশনে ক্লিক করার পূর্বে আমরা কি করব, এখানে এই ভিডিওটি আমাদের সাইডে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরবর্তীতে আমরা এখানে এটাকে ড্র্যাগ করে টেনে নিয়ে আসবো। এখন এখানে আমি লেখা দেখতে পাচ্ছি সিকোয়েন্স, এখন এখানে সিকোয়েন্স সেটিং এই অপশনে ক্লিক করব। সিকোয়েন্স সেটিং অপশনে ক্লিক করার পরবর্তীতে আমরা বর্তমানে আমাদের ভিডিও সাইজটি যেই অবস্থানে আছে সেই সাইজটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে 1280x720। তো আমরা এখন এটাকে 1920 পিক্সেল এটাকে দিয়ে এখন আমরা এটাকে ওকে করে দেবো। এই যে এখানে দেখুন লেখা রয়েছে ওকে। এখন এখান থেকে আবার ওকে অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে দেখুন এটা ছোট হয়ে গেছে। এখন এই ভিডিওটি আবার কিভাবে আপনারা এক্সপোর্ট করবেন, সেম ভাবে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এম অথবা প্রোগ্রাম থেকে যদি আপনি করতে চান, এখানে দেখা রয়েছে ফাইল থেকে যেখানে দেখা রয়েছে এক্সপোর্ট, এখন এখান থেকে মিডিয়া এই অপশনে ক্লিক করে দিবেন। তো মিডিয়া অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে সেম ভাবেই এক্সপোর্টের অপশনে নিয়ে চলে আসবে। তখন এখানে আপনার একটি নাম দিবেন এবং এখানে এক্সপোর্ট এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। সেম ভাবে আপনি ভিডিওটি এক্সপোর্ট করে ইউটিউব ফেসবুক পেজে আপলোড দিয়ে অনায়াসে আপনার চ্যানেল অথবা ফেসবুক পেজকে মনিটাইজ করে ইনকামের জার্নি শুরু করতে পারবেন। ওকে বন্ধুরা, ইতিপূর্বে আমি তো আপনাদেরকে দেখিলাম যে একদম কোনো রকম সাইন আপ ছাড়াই কিভাবে আপনারা viki.io থেকে ইমেজের মাধ্যমে একটি কমপ্লিট ভিডিও টিউটোরিয়াল তৈরি করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো viki.io এর মধ্যে সাইন আপ করে কিভাবে আপনারা আরো শত রকমের ট্রেন্ডিং ফিচারগুলো ব্যবহার করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে এখানে আমি লিখছি viki.io এর ওয়েবসাইটে চলে এসেছে। এখন এখানে আমি লেখা দেখতে পাচ্ছি ট্রাই অন ওয়েব, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে এখন আপনি যে কোনো একটি মেইল দিয়ে এখানে সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য সাইন ইন উইথ গুগল এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনার মোবাইল ল্যাপটপ কম্পিউটারে যেই জিমেইলগুলো থাকবে সেগুলো এইভাবে শো হবে। আপনার যে মেইলটি সিলেক্ট করে দিতে চান সেই মেইলটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার সাথে সাথে viki.io এর মধ্যে আপনাকে সরাসরি লগ ইন করে নিয়ে যাবে। তো দেখুন সরাসরি আপনি যখন লগ ইন করবেন তখন এর ইন্টারফেসটি আপনি পুরো এরকমই দেখতে পাবেন। তো আপনারা এখান থেকে কী কাজ করবেন, এই যে মাল্টি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরবর্তীতে যেখানে ক্লিক সিলেক্টেড টেমপ্লেট, আপনি যে টেমপ্লেটের মাধ্যমে ভিডিওটি তৈরি করবেন এখান থেকে সেই টেমপ্লেটটি সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখুন অনেক রকমের টেমপ্লেট আছে। যে টেমপ্লেটটি আপনার পছন্দ এখান থেকে কী করবেন, সেই টেমপ্লেটটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে এই যে এখানে কনফার্ম এই অপশনে ক্লিক করে দেবেন। তো দেখুন কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু সেট হয়ে যাবে। এখন এখানকার মাধ্যমে যদি আপনি ভিডিও তৈরি করতে চান সেটাও তৈরি করতে পারবেন। তো সেটা তৈরি করার জন্য আমি এখানে দুইটি ইমেজ সেট করব। তো এই জন্য আমি এখানে আরেকটি ইমেজ নিয়ে আসছি। ওকে, অলরেডি আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কী করবো, এখানে ইমেজটি ইম্পোর্ট করবো। তো ইম্পোর্ট করার জন্য আমি এখান থেকে এই ছবিটি এখান থেকে ধরিয়ে দিচ্ছি। ধরিয়ে দেওয়ার পরবর্তীতে ওখানে এটা সেট হয়ে গেছে। এখন আমি কী করবো, আরেকটি ক্যারেক্টারের জন্য এখানে আমি ইমেজ নেবো। ইমেজ নেওয়ার জন্য যে এখানে অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে এই ছবিটি আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে যে এখানে দেখুন লেখা রয়েছে জেনারেট, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন ভিডিও ফুটেজটি জেনারেট হওয়ার জন্য এখানে লোডিং হচ্ছে। তো ওকে, দেখুন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কী করবো, যে ডাউনলোড এই অপশনে ক্লিক করে দেবো। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন ভিডিওটি আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন এখন আমি ভিডিওটি যদি এখান থেকে সরাসরি প্লে করি তাহলে দেখবেন যে ভিডিও কি অসাধারণ একটি ক্যারেক্টার তৈরি হয়েছে। ওকে, তো এভাবে আপনারা খুব সহজেই viki.ai ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি ছিল এ পর্যন্ত। ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।